আবার ফাঁসিটা দেয় আরেকটা কারণে নাকি ফাঁসি দিলে কি মৃত্যুর ভয়ে কি সঞ্জয় রায় বলে দিত যে আমি একা কেন মরবো, আমার সাথে তো অনেকেই ছিল, ফাঁসি দিলে কি কেন সবাই তো চাচা আপুর প্রাণ বাঁচা। তার মানে একদিকে ভালো হচ্ছে, একদিকে খারাপ হচ্ছে, ভালো হচ্ছে খারাপ হচ্ছে। কিন্তু আমাদের দাবি একটাই, যেই করুক অপরাধীকে সমর্থন করলেও সকলের মৃত্যুদণ্ডটাই প্রাপ্ত। এবং শুধু একজনকে দিলে হবে না, এখানে তো একজন তো নয়, এখানে অনেকেই ছিল, কারণ এত বড় ঘটনা তো একা একজনের পক্ষে তো সম্ভব না, তাই না? তো অনেকেই ছিল। তো অনেক অপরাধী ধরা পড়ুক, একসাথে সব ধরা পড়ুক, একসাথে সকলের ধরা পড়ুক, সকলের উপর বিচার হোক, সকলকে জেরা করা হোক এবং সবার ফাঁসি হোক। এবং এই শুধু ফাঁসি দিলে হবে না, 100 ঘাত চাবুকে বাড়ি মারা হোক। এটা সব থেকে খারাপ ঘটনা। আবার এই শিয়ালদা আদালতের জাজমেন্টটা ভালো না। এই ঘটনাকে কি করে মানুষ সিম্পল বলে, সাধারণ বলে? এটা সাধারণ ঘটনা, সিম্পল ঘটনা? ছে 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 ছে, লজ্জা নেই কোনো? এই ঘটনাকে সিম্পল ঘটনা বলে? কিছু করার নেই। হবে নাই বা কেন? 31 জন উকিল অভয়ার বিরুদ্ধে যদি লড়ে, টাকা খায়, আমাদের জনগণের টাকা, ট্যাক্সের টাকা, 31 জন উকিল যদি কেস লড়ে, আর সেই 31 জন উকিল যদি অভয়ার পরিবারের বিরুদ্ধে যদি কেস লড়ে, তাহলে তো সন্দীপ ঘোষ তো জামিন পেয়ে গেল। আর যখন সন্দীপ ঘোষ যখন জামিন পেয়ে গেল, তার নোটিশ যখন জামিন পেয়ে গেল, তখন তো বিচারের বাণী তো এইভাবেই কেঁদে যাবে। এখানে পশ্চিমবঙ্গে কিছুই হয় না, এখানে মোমবাতি মিছিল হয়, এখানে খালি আন্দোলন হয়, মিছিল হবে, অভিযান হবে, আর কি হবে? উকিলরা টাকা খাবে, টাকা খেয়ে অপরাধী পক্ষে থাকবে, প্রমাণ লোপাট হবে, আর কি হবে? আসল অভিযুক্তরা জামিন পেয়ে যাবে, একজনকে শুধু ফাঁসি হবে, ওই ফাঁসি দিবে, ব্যাস। আর কি হবে? আর টাকার খেলা, ক্ষতিপূরণ দেবে, জরিমানা দেবে। একটা মেয়ের জীবনের দাম টাকা দিয়ে পরিমাপ করবে? যে মা বাবা তার মেয়েকে হারিয়েছে, যে কষ্টটা, পারবে সেটা মিটিয়ে দিতে? টাকা দিয়ে কি সব কেনা যায়? টাকাই কি জীবনের সব? লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না? বিচার চাই আমরা, সঠিক বিচার চাই আমরা, অপরাধীর শাস্তি চাই, কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই, ন্যায় চাই। কিন্তু এখানে ন্যায় কোথায়? ন্যায়ের বাণী কোথায় এখানে, যেখানে কিনা অপরাধীদের জামিন হয়ে যায়? ছি! হ্যাঁ, একটা মানুষকে, একটা অসহায় নারীকে, অসহায় মানুষকে একটা ন্যায় দিতে পারে না? এইটা তো সবার সাথে হচ্ছে। আপনিও টার্গেট হতে পারেন যদি আপনি মহিলা হন, আমরাও টার্গেট হতে পারি যে মহিলা হই। ঘরে বাইরে আমরা কেউ সেফ নই। আমাদেরকে একজোট হতে হবে, প্রতিবাদ করতে হবে। আজকে ওই মেয়েটার সাথে হয়েছে, কালকে আপনাদের বাড়িতে মেয়ে বোন আছে, মা বোন আছে। সচেতন থাকতে হবে আমাদেরকে, আমাদের নাগরিককে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। টাকা এত বড় হয়ে গেল, হ্যাঁ, पैसा इतना बलवान हो गया है, हैं? इतना बलवान हो गया है कि एक किसी को न्याय नहीं दिला सकते। বিগাড় গেছে মানুষ, মাগুর বিগড়ে গেছে, সমাজ ব্যবস্থাটা করে সমাজটা এখন নোংরা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে সমাজের পরিবেশটা। কিছু বলার নেই। আমাদের শুধু একটাই আমরা করতে পারি, আমরা আন্দোলনটা জারি রাখতে পারি, প্রতিবাদ করতে পারি, প্রতিবাদ, এমনকি আমরা প্রার্থনা করতে পারি, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি। আমাদেরকে আশা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, এবং দেখতে চাই, দেখতে চাই আমাদের এটা রাখতে হবে বিচার, যে আমি হোক। আর সঞ্জয় রায়ের যে শাস্তিটা,
সেটা ফাঁসি হলেই ভালো, যে কোনো অপরাধী ফাঁসি হলে ভালো। কারাদণ্ড দেওয়া, জরিমানা দেওয়া, এটা কোনো সঠিক ন্যায় বিচারের মধ্যে পড়ে না। এর কারণ এই ঘটনা, সত্যিকারের এই ঘটনাটা একটা লজ্জাজনক ঘটনা। এই ঘটনা একমাত্র সাজা তো কঠিন হওয়া উচিত। তো বন্ধুরা, আপনাদের কি মতামত? আপনারা এই বিষয়ে কি বলেন? আপনাদের মতামতটা কি? খুব আপনাদেরও বোধহয় খারাপ লাগছে, খারাপ লাগারই কথা। এই ঘটনাটা একটা অন্যরকম ঘটে গেল একটা। আর মনে হয় না ইতিহাসে বোধহয় এই প্রথম বোধহয় এই ঘটনা, এর আগে বোধহয় এরকম ঘটনা ঘটেছে বলে এরকম নেই। ব্রিটিশ আমলে বোধহয় এরকম কোনো ঘটনা ঘটেনি। মনে হচ্ছে আমরা সে মধ্যযুগে চলে গেছি, সেই ব্রিটিশ আমলের আগে। সত্যি পশ্চিমবঙ্গটা একটা সিনেমা হয়ে গেল। আর প্রার্থনা করব, মেয়েটির আত্মার শান্তি কামনা করি, শান্তি কামনা করি। ঈশ্বর তার আত্মাকে শান্তি দিক, মেয়েটির আত্মাকে প্রার্থনা করবো সবকিছু ঠিকঠাক হয়ে যায়, সকল শাস্তি পায়, প্রকৃত শাস্তি পায়। এই বিচারের ওপর কিন্তু এই শিয়ালদা আদালতে এই জাজমেন্টের বিচারের ওপর, জাজমেন্ট যেটা বললো শিয়ালদা আদালতে, এটার ওপর কিন্তু আমি মানতে পারছি না। সঠিক বিচার পেতে হবে, যে বিচারটা হলো সে পাইতে হবে, নতুন করে আলো দেখতে হবে। আপনাদের সবাইকে নমস্কার, অসংখ্য জয় যিশু।